সম্মানিত হাজির রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্দরকে আরো বলেন যে ব্যক্তি কারো এক সম্পদ অন্যের ভাবে গ্রাস করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে এই সাত আসমান জমিনকে বিনিময়ে তার গলায় ঝুলিয়ে দেবেন। সম্মানিত উপস্থিতি, আজ সারা বিশ্বের দিকে দৃষ্টিপাত করে দেখা যায় গোটা মানব জাতি আজ অন্যায় নির্যাতনে নিষ্পৃষ্ট। এই জীবন নির্যাতন এটা পৃথিবীর শুরু থেকে চলে আসছে, আজও সমান্তরে ভর রয়েছে। এর প্রথম শিকার হয়েছে আদম আলাইহিস সালামের পুত্র হাবিল। বর্তমানে এই জুলুমের প্রভাবে গোটা জাতি আজ অধিষ্ঠিত। সম্মানিত হাজির, যখনই কোন জাতি জুলুম করেছে তখনই সেই জাতি ধ্বংস হয়েছে। জুলুম নির্যাতন এগুলো কখনো কখনো কোন জাতির সমাজে আনতে পারে না। জুলুম নির্যাতন জাতীয় সমাজের অবক্ষয় আর অবনতির দিকে নিয়ে যায়। এই দিকে ইঙ্গিত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু লা ইফলিহুল যালিমুন, জালিমরা কখনো সফল কাম হতে পারে না। সম্মানিত হাজিরিন, আজ আমরা বিশ্বের দিকে তাকালে দেখতে পাই আফগানিস্তান, আফগান, ইয়ামান, ফিলিস্তিন, আফগান ইউনিয়ন, আফগান ইউনিয়ন, তাজিকিস্তান, এমনি ভাবে কাশ্মীর সহ সমগ্র বিশ্বে ৩০ রাস্তাগুলোতে মুসলমানের রক্ত দিয়ে রঞ্জিত করছে। বেশি আসছে বাংলাদেশের সাথে ওই ফিলিস্তিনের মা বোনদের আত্মনাদ। সম্মানিত হাজির, এই জুলুমের প্রভাবে গোটা ভারতবর্ষে অসংখ্য অগণিত আলেমদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয়েছে, অসংখ্য অগণিত মুসলিম মাদ্রাসাগুলোকে বন্ধ হতে হয়েছে। সম্মানিত হাজির, ওই পাকিস্তান হানাদার বাহিনীরা যখন এই বাংলাদেশের মুসলমানদের উপরে, এই বাংলাদেশের মানুষদের উপরে জুলুম নির্যাতন শুরু করে, তখন এই বাংলাদেশের মানুষরা তারা নিজেদের রক্তকে বিলিয়ে দিয়ে, নিজেদের প্রাণকে বিলিয়ে দিয়ে তারা এই বাংলাদেশকে জুলুম মুক্ত করে। এই ৩০ লক্ষ স্বাধীনতার বিনিময়ে তারা এই বাংলাদেশকে স্বাধীন হিসেবে গড়ে তোলে। কিন্তু আজ বর্তমানে আমরা এই স্বাধীন দেশ হিসেবে বসে থাকতে পারি না। আজ বর্তমানে আমাদের উপরে জুলুম নির্যাতন চলতেছে। আমরা তো চেয়েছিলাম এমন একটা রাষ্ট্র যেখানে থাকবে না কোনো দুর্নীতি, যেখানে থাকবে না কোনো জুলুম নির্যাতন। মুহতারাম হাজির, আমরা তো চেয়েছিলাম এমন একটি বিচার ব্যবস্থা যেখানে থাকবে না কোনো দল গোষ্ঠী এবং দল গোষ্ঠীর প্রতিবন্ধ। সম্মানিত হাজির, কিন্তু আজ বর্তমানে আমাদেরকে নীরব ভাষায় জুলুম নির্যাতন সহ্য করতে হচ্ছে। আজ আমাদেরকে অবলম্বন দৃষ্টিকে তাকিয়ে থাকতে হয়, দেখতে হয় মুক্তিযোদ্ধার ছেলেরা তারা অশিক্ষিত হলেও তারা অশিক্ষিত হয়ে চাকরি পায়, আর একজন সাধারণ মানুষের সন্তানরা তারা শিক্ষিত হলেও তারা কোনো চাকরির ব্যবস্থা হয় না। মোটা অঙ্কের ঘুষ দিতে পারলে তার পরীক্ষার দরকার হয় না। আরেকজন ছাত্র পরীক্ষা দিয়ে উচ্চতর শিক্ষিত হওয়ার পরেও ঘুষের টাকার অভাবে তারা চাকরি পায় না। সম্মানিত হাজির, আজ ছাত্ররা যিনি তাদের ন্যায্য অধিকার চায়, আল্লাহ তাআলা আমাদেরকে এই জুলুম নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করতে। আসসালামু আলাইকুম।